আজকে আমরা ধূমপান এবং অ্যালকোহল এই ২ টা জিনিস কিভাবে আমাদের প্রজনন তন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে সেই ব্যাপারে একটু ধারণা দিতে চাই। অ্যালকোহল আমাদের স্পার্মের যে কোয়ালিটি এটাকে সরাসরি প্রভাবিত করে। তো এটাতে আমরা বিস্তারিত না গিয়ে যেহেতু ধূমপানের বিষয়টা মানুষের মধ্যে আরো অনেক বেশি প্রচলিত। সেই ক্ষেত্রে আমি একটা উদাহরণ দেই যে একসময় যখন আমাদের যে রাসায়নিক কীটনাশকগুলো এগুলো যখন ছিল না তখন আমরা এই তামাক পাতা ভিজিয়ে রেখে ২-৩ দিন ভিজিয়ে রাখার পরে যে পানিতে একটা নিকোটিনের যে একটা প্রকাশ সেইটা আমাদের কীটনাশক হিসেবে ব্যবহার হয়। অর্থাৎ এই নিকোটিনটা পোকামাকড়ের যে শ্বাসতন্ত্র, পোকামাকড়ের যে ফিজিওলজি তাকে তারা দুর্বল করে দিতে সক্ষম। এবং স্পার্মের বিষয় হলো স্পার্ম যদি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু প্রজনন হওয়াটা মুশকিল। শরীরের অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলো একটু ভালো থাকে একটু খারাপ থাকে, কিন্তু স্পার্মের বিষয় এবং প্রজননের বিষয় হচ্ছে ইয়েস অর নো, বাচ্চা হবে কিংবা হবে না। তো সুতরাং এই ক্ষেত্রে সাধারণত আমরা যদি হেভি স্মোকার হয়ে থাকে আমরা তাদের অন্তত ৩ থেকে ৬ মাস স্মোকিং থেকে দূরে থাকার জন্য সাজেশন দিয়ে থাকি।